কোনো মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে না যাদের নাম ডিলিট হয়ে গেছে। রাজ্য সরকার প্রত্যেক জেলা শাসককে আদেশ করেছে যে প্রত্যেক জেলাতে একটি করে হোল্ডিং ঘর নাকি ডিটেনশন ক্যাম্প করা হবে। এবং 27 লক্ষ মতো ভোটারের নাম এখনো ওঠেনি ভোটার তালিকায়। অপব্যাখ্যা করা হচ্ছে, যাদের নাম ডিলিট হয়ে আছে তাদেরকে মুখ্যমন্ত্রী বলেনি যে তাদেরকে ধরে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে হবে, সিসি লাগু হবে, এসব ফালতু কথা। এসব ভয় দেখানো অনেক আগে থেকে পূর্বতন মুখ্যমন্ত্রী এসব ভয় দেখাতেন যে আমাকে ভোট না দিলে, আমাকে ক্ষমতায় না রাখলে এসব হবে। আমি বলছি আমরা জনপ্রতিনিধি হয়েছি নওদার, কিন্তু আমরা গোটা জেলা দেখব, রাজ্য দেখব। কোনো মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে না যাদের নাম ডিলিট হয়ে গেছে। আগামী 3 মাসের মধ্যে ট্রাইব্যুনাল থেকে তাদের নাম আবার ভোটার লিস্টে তুলে দেওয়া হবে। আর যেটা বলেছেন উনি, সেটা সবাইকেই সতর্ক থাকা উচিত। বেআইনিভাবে বর্ডার ক্রস করে যদি কেউ ঢোকে ইন্ডিয়ার বা কোনো, আমাদের 2200 কিলোমিটার পশ্চিমবাংলার বর্ডার আছে বাংলাদেশের থেকে। 2200-র মধ্যে 1600 বেড়া আছে আর বাকি 600 নেই। 27 কিলোমিটার নতুন করে বেড়া দেওয়ার জন্য জমিও দেওয়া হয়েছে, আর সেটা বেড়া শুরু হবে। তাহলে আরও অনেক বাকি থাকছে। তার মধ্যে 300-র উপর আছে জলপথ, পুরো পদ্মা, সেখানে তো বেড়া দেওয়ার কোনো চান্স নাই। সেসব সেন্ট্রাল বর্ডার সিকিউরিটির ব্যাপার, তারা দেখবে, তারা আগলাবে। বেআইনিভাবে কেউ বর্ডার ক্রস করলে, আইন সিদ্ধভাবে পাসপোর্ট নিয়ে কেউ ইন্ডিয়া ভিসা নিয়ে আসবে, ইন্ডিয়ার লোক আমরা ভিসা নিয়ে বাংলাদেশে যাব, যে কোনো দেশে যাব, সেটা বৈধ। অবৈধভাবে যে চোরাকারবারি করতে আসবে বা কেউ অবৈধভাবে বর্ডার ক্রস করে এখানে এসে কোনো গরিব, দেখুন এই বিষয়ে আমার অনেক আগে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের যে সার্কুলেশন বা যে নোটিফিকেশন, সেখানে জোর করানোর কথা কোনো জায়গা বলা নেই। জাতীয় সঙ্গীত আমাদের মাদ্রাসাতে বলুন, স্কুলে বলুন, আমরা প্রত্যেকদিন আমরা সেখানে পাঠ করি, কিন্তু বন্দে মাতারাম যেটা আছে সের মধ্যে বেশ কিছু শব্দ এমন আছে যেটা ইসলাম ধর্মের যে ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগবে, বা হিন্দু ধর্মে ছাড়া অন্য ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগবে। সেটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছিল, সুপ্রিম কোর্ট গাইডলাইনও দিয়েছে। আমি বলবো জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে অসাংবিধানিক কাজ, এটা গণতন্ত্রের পরিপন্থী। হ্যাঁ, রিকোয়েস্ট করা যেতে পারে যে আপনি এটা চালাতে পারেন, যেটা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরের নোটিফিকেশন ছিল। এখন একদিন অন স্টেপ এগিয়ে গিয়ে এ কথা বলছে। তবে বলি একটা কথা, সুপ্রিম কোর্টের তাহলে এই অর্ডারটাকে রাজ্য সরকার মানছে না। আমরাও টিচার্স যারা আছেন, যে সংগঠনগুলো আছে, তাদের সাথে কথা বলছি। যদি এটা জোর জবরদস্তি করা হয়, চাপিয়ে দেওয়া হয়, অসাংবিধানিক কার্যকলাপ করা হয়, একটা নির্দিষ্ট ধর্মীয় কিছু রীতিনীতি বা শ্লোক অন্য ধর্মের উপরে চাপিয়ে দেওয়া, এটা সংবিধান বহির্ভূত। এটাকে চ্যালেঞ্জ করা হবে, আইনের মাধ্যমে এটাকে রোখা হবে। কথা বলবো না, এটা আল্লাহর কসম খেয়ে এই জমিনে বলে গেলাম। চ্যালেঞ্জ এটা, আপনি প্রমাণ করিয়ে দিতে পারলে আমি সেই দিন থেকে সমাজের বুকে স্টেজে উঠবো না, আমি তালাক দিয়ে দেবো এই সমাজকে। আর আমি মাইকের সামনে আসবো না, এই মিডিয়ার সামনে আসবো না, আমি লুকিয়ে যাব, মাদ্রাসায় পড়াবো, ব্যবসা করে খাবো। চ্যালেঞ্জ দিলাম। অথচ বড় কষ্ট লাগে যদি বলেন ইমামের বরকত কি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইমাম 6000 বেতন পায়, আর আপনি খালি এইখান থেকে জালালনগর থেকে ইলেমবাজার টোটো চালাচ্ছেন, সারা দিনে 700 টাকা রোজগার করছেন, 3-7 21,000। তারপরও আপনার বউকে বরকত নেই, রাস্তায় বার করেছেন গ্রুপ লোন নিয়ে আয়। তার মানে জানতে হবে তোমার কাছে দিন না থাকার কারণে, আল্লাহর রাস্তায় না থাকার কারণে তোমার টাকার মধ্যে বরকত নাই। অবাক লাগে, মুসলমান সুদকে কি করে হালাল করে নিল। আপনারা বলুন মদ হারাম না হালাল? কথা বলে না, হারাম, স্পর্শ করা হারাম। আর আপনাকে দেখিয়ে দেবো এই ইলেমবাজার থানায় মুসলমান হারামখোর মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। চলুন আপনি হাই রোডের উপরে হোটেলে, আপনাকে দেখিয়ে দেবো। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চাপুন ইলেমবাজার থেকে সিউড়ির দিকে, আমি কয়েকটা হোটেল মুসলিমদের দেখিয়ে দেবো, হারামখোর রাতের বেলায় চোখ লাল করে বসে আছে, মানে 1 বোতল চালাইছে আর 15 বোতল বেচছে।
হ্যাঁ, এইটা কত কষ্টের, আপনি অবাক হবেন। এই রোডে চাপুন, এটা 34 নম্বর জাতীয় সড়কে গিয়ে ঠেকছে। এটা হচ্ছে 60 নম্বর জাতীয় সড়ক 60, পানাগড় টু মুরগিরাম। এই রোডে চাপবেন, আপনি চলে যান মুরগিরামে উঠে ডাইনে ভেঙে যাবেন, বাঁয়ে মালদা, ডাইনে বহরমপুর। আপনি ওখান থেকে 17 কিলোমিটার যাবেন, পলসন্ডার মোড়। ওই মোড়ের কাছে একটা হোটেল আছে, পাপ্পুদা ধাবা, হিন্দুদের পাঞ্জাবিদের হোটেল, মাথায় পাগড়ি, মুখে দাড়ি। হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। নাম্বার 1, মদ বিক্রি নিষেধ। নাম্বার 2, মদ পান করা নিষেধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষেধ। তারা জানে আমরা যেখানটাই ব্যবসা করছি 70% মুসলমান, অর্থাৎ মুসলমানের জন্য মদ স্পর্শ করা হারাম, যার কারণে আমাদের মদ বিক্রি চলবে না। তার হোটেলে ভিড়। আমি রাত্রে দাঁড়াই, কালকেই রাত্রে আমি জলসা করব ডোমকলে, তারপরের জলসা আমার একবারই কিষানগঞ্জের কাছে। আমি রাত্রেই মালদা চলে যাব, ওর হোটেলে দাঁড়িয়ে আমি কফি খাই, চা খাই। জানেন আলেমদিকে কত শ্রদ্ধা করে, একটা দাড়িওয়ালা মুসলিমকে কতটা শ্রদ্ধা করে। কাগজের গিলাসে জল দেয়, ভাঁড়েতে চা দেয়। কি বলে জানেন? अरे आप लोग मौलवी लोग तो बड़ा पवित्र होते हैं, आप लोग हराम नहीं खाते, हराम खाने वाले के झूठा भी नहीं खाते। तो আপনার ধর্মের প্রতি কতটা রিসপেক্ট আছে তার, অথচ আপনি মুসলিম, আপনি জানেন হারাম, তারপরেও হারাম খাচ্ছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হারামটাকে ত্যাগ করুন, হালাল ধরুন। এই আলেমদিকে আল্লাহ ইজ্জত এমনি দেয়নি। আমরা ব্যবসা করতে পারি না, এই মসজিদের ইমামরা ব্যবসা করতে পারে না, কিন্তু তোমার মতো চিটিংবাজি করতে পারবে না বলে ব্যবসা করে না। আপনি এই দেখবেন আমাদের দেশে 27শে রমজান খালারা এত নামাজ পড়ে, কিন্তু একটাও নামাজ কবুল হয় না। আচ্ছা, ঘুমিয়ে নামাজ কবুল হবে? আল্লাহ আলহামদুলিল্লাহ, এই নামাজ কবুল হবে? এই নামাজ তো আমরা মৌলবীরা পড়ি না, আলেমরা পড়ে না। আমরা কি নামাজ পড়ি? জান্দার নামাজ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন নিদ্রা আসে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই, ঠিক কি না? আর আপনি হালা ঘুম এলু ছাড়বো না। এই আমাদের মা বোনেদের খুব ভালো দিন আসছে, রমজান মাস। সবাই রোজা রাখবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? হ্যাঁ, ফরজ। এই গোটা ইলেমবাজার থানায় যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? এবং এদের মধ্যে আবার একটা দল আছে। আমাদের দেশে 3টে কোয়ালিটি আছে নামাজির। কটা? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আলহামদুলিল্লাহ, তারা মসজিদে হাজিরি দেয়। একটা জুম্মার, আর একটা ঈদ আর বকরা ঈদে। এই ঈদ আর বকরা ঈদের মালগুলোই বেশি ঈদের দিনে লাপায়। হ্যাঁ, আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম নামাজ পড়ে, তা নামাজে দাঁড়াবো, তার আগে এসে বলছে হুজুর